সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলডিং মাস্টার। আবারও খুশির খবর, রাজ্যে নতুন নতুন প্রকল্প। সবার প্রথম অন্নপূর্ণা ভাণ্ডারে প্রত্যেক মা বোনেরা 3,000 টাকা করে, অলরেডি 1.5 কোটির মতো মা বোনেরা কিন্তু টাকা পেয়ে গেছেন। তারপর কৃষক বন্ধু নিয়ে বড় আপডেট, এই মুহূর্তে রিভেরিফিকেশন চলছে। তারপরে এবারে ফাইনালি যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ 22শে জুলাই থেকে কি ফর্ম ফিল আপ হবে, আবেদন শুরু হবে। অবশ্যই আজকের ভিডিওতে আমরা জেনে নেব। সাথে অনলাইনে ফর্ম ফিল আপ করলে ভালো হবে নাকি অফলাইনে ফর্ম ফিল আপ করলে ভালো হবে, এবং বয়স কত লাগবে, যোগ্যতা কী লাগবে, এবারে এর সাথে কি কি ডকুমেন্টস আমাদের রেডি রাখতে হবে, A to Z ইনফরমেশন আজকের ভিডিওতে আমরা জেনে নেব। আমরা অলরেডি হয়তো সকলেই জানি যে এখানে কিন্তু আমাদেরকে প্রত্যেক মাসে গ্র্যাজুয়েটদেরকে 3,000 টাকা দেওয়া হবে। এখানে কিন্তু পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই পাবেন। যারা হচ্ছেন কি গ্র্যাজুয়েট পাস অর্থাৎ স্নাতক পাস কলেজ পাস করেছেন তারা কিন্তু 3,000 টাকা প্রত্যেক মাসে পাবেন, এবং যারা হচ্ছে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক তারা কিন্তু 2,000 টাকার আর্থিক অনুদান প্রত্যেক মাসে পেয়ে যাবেন। পুরুষ মহিলা উভয় কিন্তু এই টাকাটা পাবেন। এবারে অনেকের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি অন্নপূর্ণা ভাণ্ডার পাই তাহলে কিন্তু সেই বেকার ভাতা কিংবা যুবশক্তি প্রকল্পের টাকা পাবো না। আপনারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেলে আপনারা কোনো মতেই কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না। তো আমরা গ্র্যাজুয়েশন বা উচ্চশিক্ষিত হলে কিন্তু 3,000 টাকা পাবো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হলে কিন্তু 2,000। এবারে বয়সের কথাটা বলে দিই, বয়স কিন্তু 21 থেকে 45 বছর বয়স থাকলে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা এখান থেকে কিন্তু টাকা পাবেন। আগে কিন্তু 21 থেকে 40 ছিল, এবারে কিন্তু নতুন সরকার সেটাকে হয়তো 45 বছর করতে পারে। এবারে মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের ঘোষণা করে দিয়েছেন যেদিন আমাদের বাজেট ছিল যে অক্টোবর থেকে কিন্তু আমাদের টাকা ঢোকা শুরু হবে। তো এবারে চলে আসি আমরা পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য যুবশক্তি প্রকল্প, যেখানে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে 22শে জুলাই বুধবার থেকে। এটা কি সত্যি নাকি মিথ্যে সেটাও আমরা জেনে নেব। তার আগে আমরা জেনে নেব যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কি কি কাগজপত্র আমাদেরকে রেডি রাখতে হবে। সবার প্রথম আমাদের কিন্তু আধার কার্ড লাগবে। আধার কার্ড ছাড়া আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে। আধার কার্ড ছাড়া আপনি কিন্তু টাকা পাবেন না। কারণ এই ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এটা এক কারণে রাখা হচ্ছে, কারণ সরকারের সুবিধা হচ্ছে যদি কোনো অন্য প্রকল্পে আপনি টাকা পান সেটা কিন্তু খুব সহজে এখান থেকে বাছাই করা হবে, ঠিক আছে, এবং আপনাকে কিন্তু ক্যান্সেল বা বাতিল করে দেওয়া হবে। তার জন্য কিন্তু ডিবিটি প্রসেসে এখন সমস্ত রকম প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। ওই জন্য আধার কার্ড কিন্তু আপনার লাগবেই লাগবে, এবং আধার কার্ডের সাথে ব্যাংকের পাসবুকের সেই আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক লাগবে। আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করতেই হবে। এবারে চলে আসি, প্যান কার্ড যদি থাকে অবশ্যই লাগবে, না থাকলে কিন্তু কোনো একদম ম্যান্ডেটরি নেই। এবার বলছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অবশ্যই যদি আপনি মাধ্যমিক পাস করেন তার কিন্তু পাস সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক করলে তার সার্টিফিকেট, কিংবা গ্র্যাজুয়েট পাস করলে সার্টিফিকেট লাগবে। সাথে কিন্তু আপনার অবশ্যই মার্কশিট কিন্তু লাগবে। মাধ্যমিক পাস করলে মাধ্যমিক পাসের মার্কশিট, উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েট পাস করলে সাথে কিন্তু মার্কশিট অবশ্যই অবশ্যই আপনার লাগবে। সাম্প্রতিক রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগবে, এবং যেটা বললাম আধার লিঙ্ক করা নিজের ফোন নাম্বার কিন্তু লাগবে। সাথে কিন্তু আপনার আধার লিঙ্ক ব্যাংকের সাথে কিন্তু যুক্তই হতে হবে। এবং এবারে চলে আসি, সক্রিয় ইমেল আইডি, যেটা আপনার যেহেতু পড়াশোনা করছেন অবশ্যই আপনার থাকবে। ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনার ভোটার কার্ড হলেও হবে, কিংবা যদি আপনার মাধ্যমিকের অ্যাডমিট থাকে সেটা হলেই হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু লাগবে। তো এবারে চলে আসি যে আমাদের ফর্ম ফিল আপটা কবে থেকে। আমাদের ফর্ম ফিল আপ কি সত্যি 22শে জুলাই থেকে কি বুধবার থেকে কি আবেদন শুরু হচ্ছে? তার আগে আরেকটা কথা, যে আমাদের এই যে ফর্ম ফিল আপ এটা অনলাইনে করলে সুবিধা হবে নাকি অফলাইনে করলে সুবিধা হবে। দেখুন, যেহেতু সমস্ত প্রকল্পের কিংবা হচ্ছে বর্তমান রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংযুক্ত হয়ে গেছেন, অতএব কিন্তু এখন থেকে অনলাইন প্রক্রিয়াটাই চালু থাকবে। হয়তো অফলাইনেও আপনার ফর্ম ফিল আপ প্রথম দিন হয়তো গ্রহণ করা যেতে পারে, কিন্তু অনলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করতেই হবে। অতএব যেদিন প্রথমে অনলাইনে ফর্ম ফিল আপ হবে সেদিনই কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপটা করবেন। অনলাইনটাই প্রেফার করব, কারণ অনলাইনে সমস্ত কিছু এই কাজগুলি কিন্তু বেটার হয়। অতএব আপনি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। প্রথম দিন যেদিন টাকা ছাড়া হবে সেদিনই কিন্তু আপনি টাকা পাবেন। এবারে চলে আসি যে 22শে জুলাই বুধবার থেকে সেই যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ
আমি কিন্তু অনেক খোঁজ নিয়ে দেখেছি, সোশ্যাল সেই ওয়েবসাইটগুলোতে, অফিসিয়াল পোর্টালে ভালো করে খোঁজ নিয়ে দেখেছি, কোনো রকম কিন্তু কোনো নোটিফিকেশন পাবলিক হয়নি বা কোনো রকম নোটিশ কিন্তু আউট হয়নি যে আমাদের 22শে জুলাই থেকে যুবশক্তি প্রকল্পে ফর্ম ফিল আপ শুরু হবে। কোনো রকম কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে অক্টোবর মাস থেকে টাকা দেওয়া হবে, কিন্তু যে 22শে জুলাই থেকে ফর্ম ফিল আপ হবে এটা কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। বৃদ্ধি করেছি, 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে অক্টোবর মাস থেকে টাকা দেওয়া হবে, কিন্তু যে 22শে জুলাই থেকে ফর্ম ফিল আপ হবে এটা কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। এই যে পোস্ট, এটা কিন্তু আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি, বিশেষ করে ফেসবুকে কিন্তু এটা একদম প্রচুরভাবে শেয়ার আমি দেখতে পাচ্ছি কিন্তু, যে 22শে জুলাই থেকে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ হবে। অতএব এই যে এটা কিন্তু পাবলিক হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ফেসবুকে। অফিসিয়ালি কিন্তু এখনও অ্যানাউন্স করা হয়নি। তো আমরা যদি ধরে নিতে পারি, এটাকে কিন্তু ফেক হিসাবেও ধরে নিতে পারি, কারণ যেহেতু কোনোভাবে আমাদের কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি, তাহলে কিন্তু এটা আমাদের অফিসিয়ালি একটা ফর্ম ফিল আপ করার ডেট নয়। তো আপনারা কিন্তু কোনো রকম গুজবে কান দেবেন না, যতক্ষণ পর্যন্ত না অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়, কিংবা যতক্ষণ পর্যন্ত না আপনাদের সামনে আমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি যে যুবশক্তি প্রকল্পের 22শে জুলাই ফর্ম ফিল আপ হচ্ছে। এটা কিন্তু সাধারণত এখন ফেক হিসাবেই ধরে নিন আপনারা, ঠিক আছে, যে 22শে জুলাই কিন্তু সেই যুবশক্তি প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। এটা কিন্তু এখন ফেক হিসাবেই আপনাদেরকে আমি বলে রাখছি, কারণ এখনও কিন্তু অফিসিয়ালি কোনো রকম অ্যানাউন্স হয়নি। অ্যানাউন্স হলে আপনাদেরকে আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলুন, অবশ্যই চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে নতুন যেদিন নোটিফিকেশান পাবলিশ হবে, ঠিক আছে, অফিসিয়াল যেদিন নোটিশ পাবলিশ হবে আপনাদের সামনে কিন্তু আমরা নিয়ে চলে আসবো, ঠিক আছে। এবং আপনারাও জানতে পারবেন, যাদের সাবস্ক্রাইব করা আছে তারা তো অবশ্যই ভিডিও পেয়ে যাবেন যে আজকে থেকে যুবশক্তি প্রকল্পের কিংবা 22শে জুলাই থেকে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, সেটা আপনারা কিন্তু জানতে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সমস্ত রকম সেই প্রকল্পের খবর পেয়ে যাবেন, চাকরির খবর পেয়ে যাবেন এই চ্যানেলে, ওকে। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, যত রকম আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও জানতে পারে যে এই ভুয়ো খবরটা একদম কিন্তু কোনো রকম এটা কিন্তু জেনুইনিটি নেই, ঠিক আছে, এটা কিন্তু সত্যতা একদম নেই যে 22শে জুলাই যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, কিংবা অন্যান্য প্রকল্পের সমস্ত রকম ইনফরমেশন তারাও যেন পেয়ে যায়। অবশ্যই ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিন, ওকে। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।